ওই চলে, চলুন চলুন। কোথায় বাড়ি আপনার? বর্ধমান। বর্ধমানে কোন জায়গা? সদরঘাট। এদিকে 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 এদিকে। কি নাম আপনার? আমার নাম কানাই সাউ। কানাই সাউ। তো চোখে আপনি একবারই দেখতে পারেন না? দেখুন স্পষ্ট একটা কথা বলছি, কোনো অসুবিধা না, কোনো অসুবিধা। শ্যামল দা যখন বসে থাকে বেচারা নিয়ে যায়। দাদা সবসময় তার রান্না কই? বসুন বসুন বসুন, চলুন একটু হাতে জল নিয়ে নি দাদা। হাতে জল নেবেন? ওই যেখানে সেটা আছে, আসুন উঠে আসুন। একটু হাতে জল। একটা বোতল কই? মাঝে মাঝে বেরোয়, আচ্ছা তখন আচ্ছা আমাকে নিয়ে বেরোয়, যা হয়ে যায় 2 পয়সা হাতে। চলুন চলুন। কিভাবে হয়েছিল চোখটা? ওই অ্যাক্সিডেন্ট হয়েছিল। কি কোথায় অ্যাক্সিডেন্ট? কারালা ঘাটে হয়েছে ঘটনাটা। কি করতেন আপনি? আমি প্রিন্টিং মাস্টার। প্রিন্টিং মাস্টার কিসের? চট প্রিন্টিং, ধান বীজের বস্তা। তারপরে তো এটা যে আপনার অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন আপনি কোথায় যাচ্ছিলেন? মানে খেয়ে দিয়ে ঘুমিয়েছিলাম মশারি খাটিয়ে। আচ্ছা। আমার দুটো বন্ধু গিয়েছিল রং আনতে কলকাতা। আচ্ছা। তো কলকাতা ছাড়া তো রং পাওয়া যাবে না আমাদের বর্ধমানে। আমি বললাম তো পাওয়া যাবে না। আচ্ছা আচ্ছা। তো বললো কি ঠিক আছে কলকাতা থেকে ওইখান থেকে নিয়ে আসি, কাশীপুর থেকে। আচ্ছা আচ্ছা। তুই 4 দিনের জন্য কেন যাবি বাড়ি? একবারই পয়সা টয়সা নিয়ে যাবি বাড়ি। আচ্ছা। আর সারা রাত্রি ওরা ঘুমিয়েছিলাম, কুকুরকে মারতে যেয়ে সারা আমার ইটটা 3 কোয়া একদম মাথায় পড়েছে আপনার। এবার তো রক্ত বেরোতে লাগলো। আচ্ছা। তো আপনার বাড়ি ওইভাবেই মানে চোখে তারপরে এখানটাতে পুরো ফেটে যায় তাই তো? হ্যাঁ, এইটা অপারেশন করালাম ইন্দোরে, মানে রিনারায় মেডিকেল। আচ্ছা আচ্ছা হলো না কাজ। আচ্ছা। তারপরে ইন্দোর গেলাম, ইন্দোরে দেখালাম, হলো না। এখন বাড়িতে কেউ নাই আমার, আমি একাই থাকি, আমি ক্লাবে থাকি এখানে। আচ্ছা, ওখানে বর্ধমানে ক্লাবে থাকেন তাই তো? আচ্ছা, একটা ডিম দিন। বাড়িতে বলতে গেলে কেউ নাই, চলমাটা রাখুন। চোখে অন্ধ হয়ে গেলে মানে আর কেউ খান খান। এই যে ডাল আছে, সামনে আলু সেদ্ধ আছে, তরকারি আছে, খান। ছেলে আছে তো, মেয়ে তো বিয়ে হয়ে গেছে। ঠিক আছে, শ্বশুর বাড়িতে থাকে। হ্যাঁ ঠিক আছে। একটাই ছেলে আছে কিন্তু নায়ের মতো। খান খান খান, নায়ের মতো মানে দেখেই না। ঠিক আছে, আমি এখানে আছি আপনার ছেলের মতো। আপনি গুসকরা যখনই আসবেন, ওই চায়ের দোকান আছে, আপনি তো দেখলেন, আমার দোকানে আপনি আসবেন। খান। নিন, এটা ডিম আছে এখানে, এখানে দেখুন ডিম। হাত লাগান হাত লাগান, হাতটা নামান, এটা ডিম। খান খান। তাহলে দেবো না আপনাকে, দেখুন ভাত খান, দুটি খান। অল্প করে খান। এই রে দিয়ে দিয়েছে কিন্তু, তা ভাতটা কম দিন তো। খান খান খান। আপনি ডিম নেবেন? মাছ কিচ্ছু নেবেন না? খান খান আপনি, ব্যাস। আচ্ছা ঠিক আছে, খান না, বেশ খান 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 খান। মোটামুটি 15 বছর হয়ে গেল। 15 বছর আপনি এভাবেই চলছেন? না, এইভাবে চলছি না, আমরা তো 10 বছর তো বেরোতেই পারিনি ঘর। বাকি টাইম আপনাকে কে নিয়ে বেরোয়? ঠাকুর নাম টাম করতে। আপনি যখন বাড়ি থেকে অন্য কিছু করেন, কোনো জায়গা যাওয়া আসা কি কোনো কিছু পাড়াতে, তখন আপনাকে কে করে? আর কে করে আপনার সাথে? লাঠিতে আর কলকাতার লোক আছে একটা, আপনাকে নিয়ে আসে? হ্যাঁ, বয়স্ক আছে তো, মাঝে সাঝে যায়। না, আপনি যখন রুম থেকে ভাবেন যে একটু বাজারে যাব কি বাইরে, তখন আপনাকে কে নিয়ে যায়? মানে ওইখানে তো পাড়া তো সব অঞ্জাত হয়ে গেছে না, পায়খানা আচ্ছা আচ্ছা, সবই আপনি নিজে যেতে পারেন ওইভাবে। আর কেউ কি আপনাকে হেল্প করে? লাঠি নিয়ে যায়, আর ছেলেগুলো কিছু মানে খাবার টাবার আচ্ছা আচ্ছা এনে দেয়, একটু দিতে আসে। এই মুহূর্তে আপনারা দেখছেন আশ্রম এই দাদা আগে আগে পেন্টিং এর কাজ করতেন, তো রাতে শুয়েছিল, সেই ঘটনা তো আপনাদেরকে বললো, আপনারা শুনতেই পেয়েছেন। পেন্টিং এর কাজ করতেন, সেই পেন্টিং এর কাজ করতেন খুব ভালো, কিন্তু রাত্রে ঘুমিয়েছিলেন তাই তো? তো একটা কুকুর মারতে গিয়ে কেউ মানে অন্যজন মারতে গিয়ে আপনাকে পুরো অনলাইনটা মেরেছে আপনাকে, মশারি ভেঙে। আচ্ছা, একদম কান মতো এখানটায়। কারালা ঘাটে হয়েছে ঘটনা।
2010 সালে। খান, ভাতগুলো পড়ে যাচ্ছে সাইডে, খান। এর আগে আপনি রান্না লাইনেই যুক্ত ছিলেন? আপনি খুব এখনো রান্না করেন? বাহ, আজকে আপনি এই যে হোটেলে খাচ্ছেন, কেমন রান্না হয়েছে এই রান্না? ভালো হয়েছে। শ্যামলদা, ইনিও একজন রান্না করেন এখনো অবধি, কিন্তু আজকে ইনি যে এসছেন, মানে এনার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই অ্যাক্সিডেন্টের ফলে দুটো চোখই উনি দেখতে পান না। তো ওনাকে নিয়ে আজকে বাইরে ইনি হাত ধরে নিয়ে এসছেন, কিন্তু উনিও নিজে রান্না করেন এবং রান্না এই খেয়ে বলছে খুব ভালো রান্না হয়েছে। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে রান্না। বেশ, খান। আর কিছু নেবেন আপনি তরকারি? না। আচ্ছা, তো খুব ভালো লাগলো কি আপনি একটা কাজের সাথে যুক্ত আছেন, তবু আজকে আপনি ওনাকে নিয়ে এসছেন। মানে এটাই হচ্ছে সত্যি ভালোবাসা, একটা একজনের জন্য আরেকজন মানে হাত বাড়িয়ে দেওয়া, সেই ভালোবেসে, এটাই সব থেকে বড়। ভালো করেছেন আপনি। যখন আমার চায়ের দোকান, আমার নাম হচ্ছে পাঞ্জাব শেখ। আচ্ছা, ঠিক আছে। আপনি পাঞ্জাব শেখ আমার নাম। আমার বাড়ি 9 নম্বর ওয়ার্ড মুসলিম পাড়া আমার বাড়ি। আমার এটা চায়ের দোকান, আমার মুসলিম পাড়া বাড়ি। মুসলিম পাড়া পৌরসভার সামনে, মসজিদের গায়ে। তো আপনারা অবশ্যই আসবেন। আমরা সবাই দেখুন, মানুষই হচ্ছে সব থেকে বড়। মানুষের উপরে কিছু নেই, আর ভালোবাসাই সর্বশ্রেষ্ঠ। ভালোবাসা দিয়ে সবকিছু জয় করা যায়, ভালোবাসা দিয়ে সবকিছু পাওয়া যায়, তাই না? ভালোবাসাই হচ্ছে সবার উপরে, মানে সবার সত্য হলো একদম মানুষ। এর থেকে বড় সম্পর্ক আর কিছু নয়, যে আমরা মানুষ, আমরা একে অপরের সাথে আমাদেরকে থাকতে হবে।